মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয় যারা রয়েছেন তাদেরকে আমার প্রণাম জানিয়ে এবং সামনে উপবিষ্ট দর্শক বন্ধু তথা আমাদের এলাকার সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসাটা নিয়ে শুরু করছি। সঙ্গী সংস্কৃতি যে অঙ্কন, নৃত্য, সঙ্গীত, তবলা, যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের এই বার্ষিক চিত্র প্রদর্শনী তথা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি আজ। সেখানে আমি ছোটবেলা থেকে অঙ্কন প্রশিক্ষণ নিয়ে বড় হয়েছি। হ্যাঁ, আমরা যত বড় হই ছোটবেলার স্মৃতিগুলো আমাদের কাছে ততটাই মধুর হতে থাকে। ঠিক সেরকমই আজ এটা ভেবে ভীষণ ভালো লাগছে যে সোমনাথ কুণ্ডু মহাশয় আমার শিক্ষক ছিলেন এবং তার কাছে আঁকার প্রশিক্ষণ নিয়ে আজ আমি বড় হয়েছি। আজকে যতটুকু শিখতে পেরেছি তারই অবদান, এবং যে স্কুলে আমি নিজে শিখেছি আজকে সেই স্কুলে অতিথি হিসেবে আসতে পেরে, ঠিক অতিথি বলবো না, আসলে কাছের মানুষ হিসেবে আসতে পারাটাই সব থেকে বড় একটা প্রাপ্তি বলা যেতে পারে। তো আপনারা যারা সামনে বসে রয়েছেন হয়তো বেশিরভাগই এই তাদের ছেলেমেয়েরা হয়তো এই বিদ্যালয়ে প্রশিক্ষণ নিয়ে থাকে। তো এটাই বলবো যে আজকে যে শিশুটি নিয়ে আমরা দেখছি ছোট্ট যে সবে পেন্সিল ধরা শিখছে বা একটু একটু করে দাগ টানা শিখছে, একদিন সেও আমাদের মতো এই মঞ্চে দাঁড়িয়ে হয়তো কিছু বলবে। তো তার মাঝের এই জার্নিটাতে কিন্তু অভিভাবক অভিভাবিকাদের অনেকটা ধৈর্যের প্রয়োজন, যেটা হয়তো আমাদের বাবা মাদের ছিল। এই ধৈর্যটা ধরে রাখা এবং এই শিল্প চর্চাটাকে বজায় রাখাটাই দরকার। আমরা যত বড় হই আমরা তত পরিস্থিতির চাপে চারিদিকে পড়াশোনা হোক বা বলা যেতে পারে চাপে আমরা অনেক কিছুকে হারিয়ে ফেলি, অনেক কিছু অনেকে খুব ভালো পারে, কিন্তু বাস্তব পরিস্থিতি হয়তো সেটাকে চাপা দিয়ে দিতে চায়। কিন্তু না, তার মধ্যে থেকেও প্রতিভা বা শিল্প সত্তা সেটাকে তুলে ধরাটাই আসল আর্ট বা আসল শিল্পীর পরিচয়। তাই শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব অবশ্যই শিল্পীর। আর এই শিল্পী গড়ে তুলতে পারে আপনাদের মতো অভিভাবক অভিভাবিকারা। তাই অবশ্যই আপনাদের সন্তানদের ভেতরে এটা ঢোকাতে হবে যে তোমার শিল্পটাকে তোমাকে বাঁচিয়ে রাখতে হবে। এভাবেই একটা শিল্পীর জন্ম হয়, আর এভাবেই জেনারেশন বাই জেনারেশন সেই শিল্প সত্তাটা এগিয়ে চলে। যেভাবে হয়তো আমরা চেষ্টা করছি বা আমাদের পরবর্তীতে যারা আমাদের ছোট ভাই বোনেরা রয়েছে তারাও চেষ্টা করবে ভবিষ্যতে, কিন্তু চেষ্টা করাটা সব থেকে বেশি জরুরি। আর এই চেষ্টাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে এই ধরনের সংস্থা, অর্থাৎ সঙ্গী সংস্কৃতির মতো সংস্থা। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমার শিক্ষক মাননীয় সোমনাথ কুণ্ডু মহাশয়কে, যিনি এত বছর ধরে এই শিল্পের চর্চার সঙ্গে যুক্ত এবং তিনি ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার ছাত্রছাত্রীদের মাধ্যমে এই পরম্পরাকে। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে বেশি দীর্ঘায়িত করবো না, আরও অনেকে রয়েছেন যারা হয়তো বক্তব্য রাখবেন তাদের মূল্যবান বক্তব্য। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার গুরুজনদের প্রণাম, আমার শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ।